শৃঙ্খলাবদ্ধ বোলিং, সতীর্থদের সঙ্গে দারুণ পার্টনারশিপ এবং কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতার সবকিছুর সমন্বয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের স্বপ্নের সূচনা এনে দিলেন হাসান মাহমুদ। ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই স্বাগতিকদের মাত্র 198 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। জবাবে দিন শেষে টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 96 রান, অর্থাৎ অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র 102 রানে পিছিয়ে বাংলাদেশ। আর এই দুর্দান্ত দিনের নায়ক হাসান মাহমুদ। 55 রানে 6 উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো ফরম্যাটে 5 উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার এখন হাসান। দিন শেষে নিজের সাফল্যের রহস্যও জানালেন এই পেসার। তিনি বলেন, সকালের উইকেটটা কিছুটা আর্দ্রতা ছিল, তাই বল নরম ছিল এবং কিছুটা সিম মুভমেন্টও পাওয়া যাচ্ছিল। আমরা পরিকল্পনা করেছিলাম খুব শৃঙ্খলাবদ্ধভাবে এবং জুটি বেঁধে বোলিং করার, শেষ পর্যন্ত সেটাই হয়েছে। গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও সকালের সেশনে 4 উইকেট তুলে নেয় বাংলাদেশের পেসাররা। নিজের প্রথম স্পেলেই মাত্র 7 ওভারে অস্ট্রেলিয়ার 2 ওপেনারকে ফিরিয়ে দেন হাসান। এরপর মার্নার্স লাবুশেনকে ফেরান এবাদত হোসেন, আর লাঞ্চের ঠিক আগে ক্যামেরুন গ্রিনকে আউট করেন তাসকিন আহমেদ। জেক ওয়েদারল্যান্ড ও ট্রাভিস হেডকে বারবার ব্যাটের কানায় পরাস্ত করেছিলেন হাসান। অবশেষে প্রথম স্পেলের 6ষ্ঠ ও 7ম ওভারে আসে কাঙ্ক্ষিত সাফল্য। অস্ট্রেলিয়ার ইনিংস সর্বোচ্চ 71 রান করেন স্টিভেন স্মিথ। তবে ভাগ্য ছিল তার সঙ্গে। তানজিদ হাসানের বলে থার্ড স্লিপে দুবার ক্যাচের সুযোগ পেয়েও বেঁচে যান স্মিথ। পরে একই অঞ্চলে আবারও এজ হয়, কিন্তু তখন সেখানে কোনো ফিল্ডার ছিলেন না। তবে স্মিথের সঙ্গে বাংলাদেশের লড়াই থামেনি। এবাদতের শিকার হন লাবুশেন, 20 বল খেলে মাত্র 1 রান। এরপর গ্রিনকে ফিরিয়ে দেন তাসকিন। প্রথম সেশনে অস্ট্রেলিয়া তুলেছিল 109 রান, তবে হারিয়েছিল গুরুত্বপূর্ণ 4 উইকেট। এরপর অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারেও আঘাত হানেন হাসান। পেট কামিন্স ও মিচেল স্টার্ককে ফিরিয়ে নিজের শিকার বাড়ান তিনি। এর আগে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেরির 55 রানের জুটি ভাঙেন এবাদত। কেরিকে ফিরিয়ে দেন তিনি, আর বিউ ওয়েবস্টারকে বোল্ড করেন তাসকিন। শেষ পর্যন্ত স্মিথকে ফিরিয়ে নিজের 6ষ্ঠ উইকেট পূর্ণ করেন হাসান। এরপর নাথান লায়নকে শর্ট মিড উইকেটে ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ইতি টানেন তিনি। অবশ্য একাদশে হাসানের জায়গা নিশ্চিত ছিল না। নাহিদ রানা ও শরীফুল ইসলামের দলে থাকলে হয়তো সুযোগই পেতেন না এই পেসার, কিন্তু সুযোগ পেয়ে ইতিহাস গড়েছেন হাসান। পাকিস্তান, ভারত ও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদেশের মাটিতে টেস্টে এখন তার 3টি 5 উইকেটের শিকার। বাংলাদেশের পেসারদের মধ্যে এই কীর্তিতে সবার উপরে হাসান। রাওয়ালপিন্ডি ও চেন্নাইয়ের পর ডারউইনের 5 উইকেট। হাসানের ভাষায়, বিশ্বের সেরা দলের বিপক্ষে এমন পারফরমেন্স তার জন্য গর্বের। 3টি আমার জন্য দারুণ অর্জন। বিশ্বের সেরা দলের বিপক্ষে 5 উইকেট পাওয়া নিয়ে আমি সত্যিই গর্বিত। তবে সামনে আরও চ্যালেঞ্জ, আরও ম্যাচ, তাই এখন সেদিকেই মনোযোগ দিচ্ছি। আর এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে ইংলিশ কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতাও। সম্প্রতি কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন হাসান। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে মিল খুঁজে পাচ্ছেন তিনি। তার ভাষায়, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছি, অস্ট্রেলিয়ার কন্ডিশনও অনেকটা ইংল্যান্ডের মতো, তাই সেখানে পাওয়া অভিজ্ঞতাটাই এখানে কাজে লাগাচ্ছি। ইংল্যান্ডের ব্ল্যাকপুলে 6 উইকেট পেয়েছিলাম, সেই অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এখন বোলিং করেছি। অস্ট্রেলিয়ার মাটিতে 2003 সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই বাংলাদেশ পেয়েছে স্বপ্নের শুরু, আর সেই স্বপ্নের কেন্দ্রে হাসান মাহমুদ।